বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ টিউটর বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজ আমরা তোমাদের সাথে তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী 1-এর গুণ করো অর্থাৎ আপডেট দশমিক ভগ্নাংশের গুণ অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তো তার আগে একটি কথা বলে রাখি, গত 2 পর্বে আমি আপডেট দশমিক ভগ্নাংশের যোগ ও বিয়োগ সম্পর্কে আলোচনা করেছি। যদি তোমরা ভিডিওটি দেখে থাকো তাহলে তো দেখেছ, আর যদি না দেখে থাকো তাহলে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওই পর্বগুলোর লিঙ্ক দিয়ে দিব, তোমরা দেখে নিও, আশা করি উপকৃত হবে। তো চলো শুরু করা যাক। আজকে গুণ অঙ্ক নিয়ে আলোচনা করি আমরা। তো গুণ করো 17 নম্বরের ক নাম্বারে কী আছে সেটা আমরা দেখি। প্রথমে আছে ক নাম্বারে 0.3 উপর পৌনঃপুনিক গুণন 0.66 উপর পৌনঃপুনিক। তাহলে কী করা যায়? তাহলে আমরা সমাধান করব। সমাধান ক নাম্বারের সমাধান করব। ক নাম্বারের সমাধান করব। আমরা প্রথমে এই আবৃত দশমিক ভগ্নাংশগুলোকে সাধারণ ভগ্নাংশে রূপান্তরিত করব। তারপর আমরা স্বাভাবিক নিয়মে ভগ্নাংশ যেভাবে আমরা গুণ করে থাকি সেভাবে করব। তাহলে চলো, 0.3 উপর পৌনঃপুনিক, এটাকে যদি আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তরিত করি তাহলে কী করতে হবে? দশমিকের পরে এক ঘর, যে ঘরের উপর কী আছে? পৌনঃপুনিক আছে, তার পৌনঃপুনিকের জন্য কি নিব? একটা 9, আর কত আছে? 3। তাহলে এখানে পৌনঃপুনিক নাই কতটার উপরে? পৌনঃপুনিক ছাড়া কোনো অঙ্ক নাই। তাহলে 3 বিয়োগ 0 অর্থাৎ 3 - 0। তাহলে থাকলো কত? নিচে 9, উপরে 3। এটাকে যদি আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করি তাহলে কি পাই? 3 দিয়ে কাটলে 3 একে 3, 3 3 9 অর্থাৎ 1/3। এটা আমরা সাধারণ ভগ্নাংশ পাইলাম। আবার দ্বিতীয়টা 0.66 উপর পৌনঃপুনিক, একই নিয়মে আমরা যদি করি 6 - 0 নিচে কত? 9। তাহলে এটাকে আমরা যদি লিখি তাহলে কত হয়? 6/9। এটাকে লঘিষ্ঠ করলে 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 3 দিয়ে কাটলে 3 3 9। তাহলে আমরা এখানে কি পাইলাম? 2/3। তাহলে আমরা এখন এই ভগ্নাংশ দুইটাকে স্বাভাবিক নিয়মে কী করব? গুণ করব। তাহলে আমরা যদি লিখি 0.3 পৌনঃপুনিক ইন্টু 0.6 পৌনঃপুনিক সমান সমান এই ভগ্নাংশের বদলে আমরা কী পাইছি? 1/3 ইন্টু দ্বিতীয়টার বদলে পাইছি কি? 2/3। তাহলে আমরা যদি এখন গুণ করি তাহলে উপরে 2, নিচে 3 3 9। এখন 2 দ্বারা যদি আমরা 2কে যদি 9 দ্বারা ভাগ করি তাহলে আমরা কি পাই? 2কে 9 দ্বারা ভাগ করলে আমরা কি পাবো? 2কে 9 দ্বারা ভাগ করলে আমরা পাবো, দেখো কি পাওয়া যায়? তাহলে আমরা পাবো 0.2। আমরা পাবো 0.2। আমরা একটু ভাগ করে দেখি এখানে কি করা যায়। দেখো, বারবার আমাদের 0.2222 এরকম কিন্তু আসতে থাকবে। তাহলে আমরা কি করব? এখান থেকে যেহেতু বারবার 2 রিপিট করতেছে, সেখানে আমরা কি করব? একটা 0.2 এবং 2 এর উপর একটা পৌনঃপুনিক দেব। তাহলে আমাদের নির্ণেয় গুণফল কত হবে? আমাদের নির্ণেয় গুণফল হবে 0.2 পৌনঃপুনিক। তো আশা করি বুঝতে পেরেছ। তাহলে এবার আমরা খ নাম্বার অঙ্ক নিয়ে আলোচনা করব। তো খ নাম্বারে কি আছে? খ নাম্বার
আমরা যদি খ নম্বর নিয়ে আলোচনা করি, খ নম্বর আছে 2.4, 4-এর উপর পৌনঃপুনিক গুণন 0.81, 8-এর উপর পৌনঃপুনিক আর 1-এর উপরও পৌনঃপুনিক। তাহলে আমরা যথানিয়মে কী করব, এই ভগ্নাংশগুলোকে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তরিত করব। তাহলে আমরা এখানে লিখব, সমাধান লিখে নিই, সমাধান। তাহলে আমরা 2.4, 4-এর উপর পৌনঃপুনিক, এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তরিত করলে কী হবে, তাহলে আমরা 9/24 - 2 সমান সমান নিচে 9, উপরে 24 থেকে 2 গেলে কত থাকে 22। আর 22-এর আমরা কি করতে পারি, 22কে আমরা আর ছোট করতে পারি না, তাহলে এটা আমরা একটা সাধারণ ভগ্নাংশ পেলাম। দ্বিতীয় ভগ্নাংশ কত আছে 0.81, 8-এর উপর পৌনঃপুনিক, 1-এর উপরে পৌনঃপুনিক। এটাকে সাধারণ ভগ্নাংশ করলে আমরা কি করতে পারি, পৌনঃপুনিকগুলো দুটো সংখ্যার জন্য আমরা কি নিব, দুইটা 9, তারপরে 8, 1 - 0, কারণ পৌনঃপুনিক ছাড়া কোনো সংখ্যা আমাদের এখানে নাই, তাই আমরা শূন্য বিয়োগ করলাম। তাহলে কত পেলাম আমরা 81/99। আমরা যদি এখন এটাকে লঘিষ্ঠ করি অর্থাৎ কাটি, তাহলে 81কে আমরা কত করতে পারি, 9 দিয়ে কাটলে 9 × 81। আবার এটা যদি আমরা কাটি 9 দিয়ে কাটলে 9 × 9, 9 × 9, তাহলে আমরা কী পাইলাম, উপরে পেলাম 9, নিচে পেলাম কত 11। তাহলে আমরা এটা একটা সাধারণ ভগ্নাংশ পেলাম। এখন আমরা গুণ করব। অতএব 2.4, 4-এর উপর পৌনঃপুনিক গুণন 0.81, 8-এর উপর পৌনঃপুনিক, 1-এর উপর পৌনঃপুনিক সমান সমান, এই ভগ্নাংশের বদলে আমরা কি পাইছি 22/9 গুণন এই ভগ্নাংশের বদলে আমরা কি পেলাম 9/11। তাহলে এই 9 9 কাটতে পারি, এই 11কে 11 দিয়ে 22 কাটলে 11 দুগুণে 22। তাহলে আমরা এখানে কত পাইলাম 2 পাইলাম। তাহলে আশা করি বুঝতে পেরেছো আমাদের তাহলে নির্ণয় গুণফল সমান সমান 2। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এখন আমরা পরবর্তী অঙ্কগুলোর সমাধান দেখব। এখন আসা যাক গ নাম্বারে কি ছিল 0.62, এখানে 2-এর উপর পৌনঃপুনিক, 6-এর উপর 9 ইন্টু 0.3, 3-এর উপর পৌনঃপুনিক। তাহলে আমরা এর সমাধান করতে গেলে প্রথমে আমরা কি করব, ভগ্নাংশগুলোকে সাধারণ ভগ্নাংশে পরিণত করব। তাহলে 0.62, তাহলে 62 - 6, অর্থাৎ 6-এর উপর পৌনঃপুনিক নাই, তাই আমরা 6 মাইনাস করলাম। আর পৌনঃপুনিক একটার উপর আছে, তাই আমরা 9 লিখছি, আর যেটার পৌনঃপুনিক নাই তার জন্য একটা শূন্য। তাহলে আমরা কি পাইলাম 62 থেকে 6 গেলে 56 বা 56, নিচে 90। এখন এটা যদি আমরা কাটি 2 দিয়ে কাটলে 90 45, অর্থাৎ 45 দুগুণে 90, আর 56 কাটি তাহলে 8 দুগুণে 56, আমরা কী পাইলাম 28/45। এটা পাইলাম একটা সাধারণ ভগ্নাংশ। আবার দ্বিতীয় ভগ্নাংশ 0.3, 3-এর উপর পৌনঃপুনিক আছে, তাহলে এটাকে যদি আমরা লিখি তাহলে 3/9, তো এটাকে লঘিষ্ঠ করলে আমরা কত পাইলাম 1/3। এখন আমরা স্বাভাবিক নিয়মে যদি গুণ করি তাহলে 0.62, 2-এর উপর পৌনঃপুনিক ইন্টু 0.3, 3-এর উপর পৌনঃপুনিক লিখি। এটার জন্য কোন ভগ্নাংশ পাইছি 28/45, আর এটার জন্য কোনটা পাইছি 1/3। এই দুটাকে আমরা যদি গুণ করি তাহলে 28-কে 28, 45-কে 3 দ্বারা গুণ করলে 135, এবং 28-কে যদি আমরা 135 দ্বারা ভাগ করি তাহলে দেখো এখানে 28-কে 135 দ্বারা ভাগ করে দেখানো হয়েছে, তাহলে কি হয় 28-এর মধ্যে 135 দ্বারা ভাগ যায় না, তাই আমরা কি করলাম একটা দশমিক বিন্দু, দশমিক দিয়ে একটা শূন্য নিয়ে আসলাম, তাহলে 280। এখন গেল কয়বার 2 বার, 270 থাকলো কত 10, যায় না, দশমিক আছে শূন্য আনলাম 100, কিন্তু 100-কেও 135 দ্বারা ভাগ যায় না, তাহলে একটা শূন্য দিলাম আর একটা শূন্য এখানে নিয়ে আসলাম।
এখন 1000, 1000-এর মধ্যে 135 কয়বার যায়? 7 বার, তাহলে 945, থাকে কত? 55, অর্থাৎ 55। দশমিক আছে, আরেকটা শূন্য আসে, এখন যায় কয়বার? 4 বার, 4 বার দিলে 540, 4 135-এ 540, থাকলো কত? 10। আবার আনলাম একটা শূন্য, যায় না, ফলে আরেকটা শূন্য, অর্থাৎ এইভাবে 740 740 এগুলো বারবার রিপিট হতে থাকবে, রিপিট হতেই থাকবে। সুতরাং আমরা কি পাইলাম? ভাগফল, অর্থাৎ দশমিক বিন্দুর পরে দেখি অসীম দশমিক ভগ্নাংশ, অর্থাৎ চলতেই থাকবে এইভাবে, বারবার 740 740 এরকম আসতে থাকবে। তাই আমরা আর ভাগ করলাম না, এভাবে আমরা খালি চলতেই থাকবে। তাই আমরা এখান থেকে নিয়ে নিলাম, তাহলে আমরা কি করলাম? 0.2074, তাহলে আবারও কি আসতেছে? 074। তাই আমরা এখান থেকে দশমিকের উপরে 4 ঘর নিলাম, আর এই 4-এর উপর এবং এই 0-এর উপর পৌনঃপুনিক দশমিক অর্থাৎ আবৃত দশমিক ভগ্নাংশ আমরা বসাই দিলাম। তাহলে আমরা কি রেজাল্ট পাইলাম? আমাদের নির্ণয় গুণফল হলো কত? 0.2074, 0-এর উপর পৌনঃপুনিক, 4-এর উপর পৌনঃপুনিক। এটা হলো আমাদের নির্ণয় গুণফল। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা দেখব বড় ঘ নম্বরের সমাধান। বড় ঘ নম্বরে কি আছে? বড় ঘ নম্বরে আমাদের আছে 42.18, অর্থাৎ 1-এর উপর পৌনঃপুনিক, 8-এর উপর পৌনঃপুনিক, গুণন 0.28, 2-এর উপর পৌনঃপুনিক নাই, 8-এর উপর আছে পৌনঃপুনিক। যথারীতি পূর্বের নিয়মেই আমরা এই ভগ্নাংশগুলোকে সাধারণ ভগ্নাংশে পরিণত করব। তার জন্য আমরা কি প্রথম ভগ্নাংশ নেই 42.18, 1-এর উপর পৌনঃপুনিক, 8-এর উপর পৌনঃপুনিক। তাহলে আমরা এটা কীভাবে লিখতে পারি? 4218 মাইনাস 42/99, কারণ 2টার উপর পৌনঃপুনিক আছে, সেজন্য আমরা 2টা 9 নিচ্ছি এখানে। তাহলে এখান থেকে যদি আমরা বাদ দিই 42 68 42 বাদ দিলে 4176/99, এটা যদি কাটি 9 দিয়ে 9 11 99, এটা 9 দিয়ে কাটলে 464। তাহলে আমরা একটা ভগ্নাংশ পাইলাম কত? 464/11, অর্থাৎ 464/11। দ্বিতীয় ভগ্নাংশের বেলায় 0.28, 8-এর উপর পৌনঃপুনিক, তাহলে 28 মাইনাস 2/9, একটার উপর পৌনঃপুনিক আছে 9, যেটার উপর পৌনঃপুনিক নাই দশমিকের পরে 1 ঘর, তখন একটা শূন্য, অর্থাৎ 28 মাইনাস 2/19। তাহলে 28 থেকে 2 গেলে 26, নিচে 19, 2 দ্বারা কাটলে 45, 2 দ্বারা কাটলে 13। তাহলে দ্বিতীয় একটা ভগ্নাংশ কত পাইলাম? 13/45। স্বাভাবিক নিয়মে আমরা যদি এখন গুণ করি, তাহলে এটার বদলে আমরা কি পাইলাম? 464/11 ইন্টু দ্বিতীয় ভগ্নাংশের জন্য পাইছি আমরা 13/45। এ দুটো গুণ করলে কি পাই? আমরা প্রয়োজনে ক্যালকুলেটর ব্যবহার করতে পারবো, আবার স্বাভাবিক নিয়ম আমরা গুণ করতে পারবো। যদি আমরা গুণ করি তাহলে আমরা পাই 6032, অর্থাৎ 464 ইন্টু 13 ইজিক্যাল টু 6013, অর্থাৎ 6032। নিচে 11 ইন্টু 45 495, অর্থাৎ 495। 45 11 গুণ করলে 495। এখন 6032কে যদি আমরা 495 দ্বারা ভাগ করি, তাহলে আমরা এরকম পাই 12.185,858, 1-এর পরে 8585 এভাবে চলতেই থাকবে, অর্থাৎ অসীম দশমিক ভগ্নাংশ। দশমিক বিন্দুর পরে সংখ্যা বারবার খেলে আসতেই থাকতেছে। তাহলে আমরা ওভাবে নেব না, আমরা নেব কি 12.185, এই 3 ঘর নেব। তাহলে 5-এর উপর পৌনঃপুনিক এবং 8-এর উপরও পৌনঃপুনিক। তাহলে আমাদের নির্ণয় গুণফল হবে 12.185, 8-এর উপর পৌনঃপুনিক, 5-এর উপর পৌনঃপুনিক। এটা হলো আমাদের আনসার। আশা করি গুণ অঙ্কগুলো তুমি ভালোভাবে বুঝতে পেরেছ। যদি ভিডিও দেখে পুরোপুরি বুঝতে না পারো, তাহলে যদি কোনো সমস্যা মনে হয়, তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে, যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিওগুলো আপলোড হওয়া মাত্রই তোমরা দেখতে পারো। ধন্যবাদ সবাইকে।